দিয়েছে, আমাদের যেগুলো বলার ছিল। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের স্কাউটিংটা কি গ্রুপ ওয়ার্ক, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। কালকে রাতে আমি এটা বলি, যেহেতু আমরা এখনো বসে আছি, কালকে রাতে কিন্তু আমি সামান্য করে একটু কষ্ট পেয়ে গেছি। কারণ আমরা হলো এখানে 5টা উপদল আছি, 5টা উপদল 5টা পারফরমেন্স দিব, কিন্তু আমরা চেয়েছি আপনারা যাতে কেউ অখুশি না হন, সবাই দেই। আমি কি বলেছি, 8-10 জন মিলে মিলে একটা করে দেন, যাতে করে গ্রুপ ওয়ার্কটা হয়। কিন্তু আমি কালকে দেখলাম 3 জনে মিলে একটা নাচ দিয়েছে। আমি যদি ওখান থেকে বের করে দিতাম আপনাদেরকে, ভালো লাগতো তখন? এটা কিন্তু আপনারা আমাকে জানানো নাই, বন্ধু উপদলের কাছ থেকে আমি এমনটা আশা করি নাই। আমি খুবই কষ্ট পেয়েছি। তাহলে এটা কি হলো, যে আমি একভাবে করে সেটিং করে দিয়ে আসছি, আমার ডিরেকশন অনুযায়ী 3 জন ওখানে পারফর্ম করেছে। আমি যদি ওখানে 3 জনকে দিয়ে করাতাম, তাহলে তো আমি কবিতা আবৃত্তি 3 জনকে দিয়ে করাতে পারতাম, ডিফারেন্ট কিছু একটা হতো, তাই না? যখন আপনারা আমাদের এদিকে দাঁড়াবেন, তখন আপনাদের দায়িত্বটা তখন বুঝতে পারবেন যে কিরকম। ঠিক আছে, হয়তো কোনো কিছু হয়নি, কিন্তু জিনিসটা আসলে এভাবে হবে না। আমাদের কি দলগত কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? তো আর হলো আরেকটা বিষয় হলো, ওই যে আমি প্রথম দিকে অনেক আপনারাই জানতে চেয়েছিল, ওই যে আমি প্রথম দিন এসেছিলাম, তাবু জলসার যে তত্ত্বটা হয়েছিল, স্টার্টিং করেছিল আকাশ স্যার, খুবই সুন্দর করে সবকিছু বুঝিয়েছে। তারপরে আমি ওই দিন কথা বলতে পারছিলাম না, তারপরেও আমি 10 মিনিট মনে হয় আপনাদের সাথে কথা বলেছিলাম। তো তখন আমি কয়েকটা গানের কথা বলেছিলাম, যে শুধুমাত্র তাবু জলসা না, ক্যাম্পফায়ারের গান না, আর অনেক কিছু আছে। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, আপনারা যে কোনো তাবু জলসা গান লিখে মাসুদা রেক্সনা সার্চ দিলে চলে আসবে, বা প্রার্থনা সঙ্গীত আরও যে 2টা আছে। আমাকে অনেকজনই বলেছেন, 7-8 জনের কাছ থেকে আমি শুনেছি যে আপু ওগুলা কোথায় পাবো। ইউটিউবে সার্চ দিলেই পাবেন, বা ইউটিউবে বাদশা তুমি লিখে মাসুদা রেক্সনা যদি লেখেন, বা হে খোদা দয়াময় লিখে, বা অনন্ত অসীম লিখে মাসুদা রেক্সনা যদি সার্চ দেন, আমার কণ্ঠে গাওয়াও আছে ওখানে। ঠিক আছে, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর হলো যোগাযোগ মাধ্যমটা তো এখন খুবই ইজি, তাই না? আপনারা হলো বিরক্ত করবেন মানুষকে। যেমন ধরেন এইদিকে যারা আছে, আপু থেকে স্যারদেরকে আপনারা বলবেন যে আমি স্যারের কাছ থেকে বা আমি আপুর কাছ থেকে এই জিনিসটা চেয়েছি, আমাকে দেয় নাই। তখন আপনারা বলতে পারবেন যে আপনারা পান নাই। কিন্তু আপনারা যদি চেষ্টা না করেন, তখন কিভাবে বলবেন, তাই না? আপনারা চেষ্টা করবেন জানার। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা জিনিস মানে চিন্তা করছিলাম, সেটা একটু শেয়ার করে আমার কথা শেষ করছি। ঘুম থেকে উঠলাম, উঠে বললাম, কালকে সারা রাত আমি কাছতে কাছতে ঘুমাতে পারি নাই। সকালে উঠে একটু জ্বর ফিল হচ্ছিল। ঘুম থেকে উঠে বললাম, আজ মেড কোর্স। আমার মেড কোর্সে কি ছিল? আমার মেড কোর্সে কিন্তু এই প্রোগ্রামটা ছিল না, প্রোগ্রামটা আরেকটু কম ছিল, কিন্তু আমি মেড কোর্স পেয়েছিলাম। আমার মেড কোর্সে আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম যে কে কে ছিল। আমি অনেকজনকে মনে করতে পেরেছি, কিন্তু কেউ আমার মেড কোর্সের আমি একমাত্র ছাড়া একটা মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, কেউ PRS 90 ঢাকা জেলার ওভারে জমা দিতে পারে নাই। শুধুমাত্র ঢাকা কলেজের একটা ছেলে ছিল, আমার বন্ধু, আমরা একই ব্যাচমেট। ও আমার সাথে একটু কন্টিনিউ যোগাযোগ রেখেছিল, মানে আমাদের মেড কোর্সে এসে, ছেলে মেয়ে না কিন্তু ছেলে একটার সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং হয়েছে। ও যা করতো শেয়ার করতো। আমি তো ভেবেছিলাম যে অ্যাটলিস্ট ঢাকা কলেজ ভালো কলেজ, ওদের থেকে দিবে। ওরা 3 জন একসাথে করেছিল, কেন জানি না, একদম লাস্ট পর্যায়ে সে যখন জমা দিবে, তখন ওর মানে মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। তখন অনেক চাপ ছিল, তার ফ্যামিলির চাপ বলেন, পড়াশোনা শেষের দিকে ছিল। এজন্য আমি আপনাদেরকে বলবো যে এই যে আপনারা আশেপাশে তাকিয়ে দেখেন, অনেকে প্রশিক্ষণ বা সেবা পর্যন্ত যেতে যেতে কোথায় হারিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না, কোথায় হারিয়ে যাবে। এই যে আমি বলছি না যে শুধুমাত্র আমি একমাত্র ঢাকা জেলার ওভারে মেড কোর্সে একা মাত্র 90টা জমা দিয়েছি। তো আমি চাবো যে আপনারা সবাই একসাথে করে সব কাজ করবেন, দিবেন, অ্যাটলিস্ট জমা দিবেন, 90টা লিখবেন, আর এখন থেকে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে।